আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিগত জুমার নেই আজকেও সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা স্বামীর কয়েকটি অধিকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বলেছিলাম যে আজকে স্ত্রীর কিছু অধিকার, একজন নারীর কিছু অধিকার, যে অধিকারগুলো স্বামীর কাছে পাও না, এই অধিকারগুলো সম্পর্কে আমরা আজকে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনাগুলো করব শুনব, এগুলো যাতে আমলের নিয়তে আমি বলতে পারি, আমরাও যাতে কোরআন সুন্নাহর কথাগুলো আমলের নিয়তে আমরা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তো একজন স্ত্রীর, একজন নারীর স্বামীর কাছে অনেকগুলো অধিকার, এর মধ্যে একটা অধিকার হলো নেই সঙ্গতভাবে বিবির সাথে বসবাস করা। সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা বিবিদের সাথে নেই সঙ্গতভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি তোমরা তাদের কোনো একটা কাজ অপছন্দ করো, কোনো একটা কাজকে তোমরা অপছন্দ করো, হতে পারে আল্লাহ তাআলা এর মধ্যেই তোমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। এই জন্য বিবির সাথে সৎভাবে বসবাস করা। বিবির সাথে সৎভাবে বসবাস করার পরে যদি কোনো একজন বিবি, কোনো একজন স্ত্রী তার স্বামীকে ভালো বলে, তাহলে সে ভালো স্বামী। তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, কোনো একজন নারী যদি তার স্বামীকে সার্টিফিকেট দেয় ভালো মানুষ, তাহলে লোকটা ভালো মানুষ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হইল ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। জানো তোমরা, আমি নবী, আমি আমার বিবিদের কাছে দুনিয়ার সকল পুরুষের চাইতে উত্তম। আমি নবী, আমার বিবিদের কাছে দুনিয়ার সব পুরুষের চাইতে আমি একজন উত্তম স্বামী। এই জন্যে বিবি কখন উত্তম বলবে? বিবির সাথে ভালো আচরণ করলে, ভালোভাবে ব্যবহার করলে, তখনই একজন বিবি বলবে যে আমার স্বামী যে দুনিয়ার একজন শ্রেষ্ঠ স্বামী। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। এই জন্যে আমরা সবাই যাতে এরকম হইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এইগুলো স্ত্রীর 1 নম্বর অধিকার, নেই সংহতভাবে তার সাথে বসবাস করা। স্ত্রীর 2 নম্বর অধিকার, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। বিবি যদি দ্বীনি জ্ঞান কম থাকে, তাহলে তাকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়া, এটা স্বামীর কাছে একজন স্ত্রীর অধিকার। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, নাকি আনফুসানা ওয়া কাইফা লানা আহলিনা। হুজুর, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর বিষয়টা তো বুঝলাম, আমাদের বিবিদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহ নবী বলেন, আল্লিমুহুন্না ওয়া আদ্দিবুহুন্না, তোমাদের বিবিদেরকে দ্বীন জ্ঞান শিক্ষা দাও, তাদেরকে আদব শিক্ষা দাও, তাহলে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবা। তাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া।
তো ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া একটা বিবির অধিকার। এই জন্যে নেক কাজে সহযোগিতা করা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি যদি কোনো স্বামী তার বিবিকে নেক কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই স্বামীর উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কোনো স্ত্রী যদি তার স্বামীকে নেক কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই নারীকে রহমত বর্ষণ করেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা, ওই ব্যক্তির উপর আল্লাহ রহমত নাজিল করেন যে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া ফাসাল্লা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। ও আইকাযা ইমরাতা, জাগ্রত হওয়ার পরে তার স্ত্রীকেও জাগায়। ফাইন আবাদ নাদাহা ফি ওয়াজহিহাল মা, বিবি যদি জাগ্রত হইতে অস্বীকার করে, তাহলে স্বামী ওই নারীর চোখের মধ্যে 2-3 ফোঁটা, কয়েক ফোঁটা পানি ছিটায় দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। রাত্রিবেলা ঘুম থেকে জাগছে, এরপরে বিবিকে জাগাইলেন। নবীজি বলেন ওই স্বামীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই জন্যে বিবির সাথে বোঝাপড়া ভালো থাকতে হবে, এই হাদিসটা শোনাইতে হবে। এমনিভাবে ওই নারীর উপর আল্লাহ রহমত নাজিল করেন। ও রাহিমাল্লাহু ইমরাতান, ওই নারীকে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে ফাসাল্লা 2-4 রাকাত নামাজ পড়ে। ও আইকাযাত জাওজা, স্বামীকে জাগ্রত করে। ফাইন আবা, যদি স্বামী জাগ্রত হতে অস্বীকার করে, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চোখের মধ্যে পানির ছিটা দেয়। ওই নারীর উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। তাহলে এই যে আমলগুলো, স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া, দিনদার হতে হবে। স্বামী স্ত্রী যদি দিনদার হয়, তাহলে এই আমলগুলা করা সম্ভব। এর মাধ্যমে স্বামী স্ত্রী উভয়ই আল্লাহ তাআলার রহমতের চাদরের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে। তাহলে বললাম, যদি বিবি দ্বীনি শিক্ষা কম হয়, তাকে দ্বীনি শিক্ষা দেওয়া। 3 নাম্বার, ঘরের মধ্যে বিবিরা অনেক কাজ করে। এই কাজ করতে যায় অনেক সময় অনেক ভুল করে ফেলে। এই সব ভুল না করা, কিছু কিছু ভুল এড়াইয়া যাওয়া। হাদিসের মধ্যে নবীজি বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখরা, কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ যাতে কোনো নারীর প্রতি বিদ্বেষ পোষণ না করে। তার একটা দোষ তুমি পাইলে, একটা বিষয় হয়তো তোমার কাছে অপছন্দনীয়, ঘরের একটা গ্লাস অথবা একটা জিনিস নষ্ট করে ফেলল, তার তো আরও অনেকগুলা গুণ আছে। ওই গুণগুলোর মাধ্যমে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিবেন। একটা দোষ, টুকিটাকি দোষ, এগুলা না করা। অনেক সময় আমাদের সমাজে, আমাদের সংসারের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় এই সমস্ত কারণে, যে ছোটোখাটো দোষ এগুলা ধরি। এই জন্য এগুলাও না করা। একজন নারী ঘরের অনেকগুলা কাজ করে, সার্বিক বিবেচনায় একটা ক্ষতি হয়ে গেল, এইগুলা না ধরা, এটা নারীর অধিকার নষ্ট করা। নারীর আরেকটা অধিকার হলো, একাধিক যদি নারী হয়, একাধিক বিবি হইলে তাদের মধ্যে সমতা বন্টন করা। এখন একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশের মধ্যে শুনতেই পারে না, বা এটাকে অপরাধ মনে করি। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা একাধিক বিয়েটাকে আমরা ব্যঙ্গ মনে করি, অমুকে 2 বিয়ে করছে, এটা খারাপ মানুষ। একাধিক বিবি থাকা এটা সুন্নত, এটা কোরআনের কথা, আল্লাহর বিধান। যদি সামর্থ্য থাকে একাধিক বিবি, তাহলে তাদের মধ্যে সমতা বন্টন করা, ইনসাফ কায়েম করা। সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইন খিফতুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে তোমাদের যাদেরকে পছন্দ হয় তাদের মধ্যে থেকে 2 জন, 3 জন অথবা 4 জনকে বিয়ে করো। আল্লাহ বলেন,
তোমাদের যাদেরকে পছন্দ হয় এর মধ্যে 2, 3, 4, তবে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তবে যদি তোমরা তাদের মধ্যে ইনসাফ করার আশঙ্কা করো, 2 জন নারীর মধ্যে সমান সমানভাবে তুমি ইনসাফ করতে পারবা না, স্ত্রী আছে 2 জন, একজনকে কম দেওয়া আরেকজনকে বেশি দেওয়া, এরকম আশঙ্কা করলে ফাওয়াহিদা, তাহলে একজনই যথেষ্ট। যদি সমান সমান তুমি দিতে না পারো সম্পদ, টাকা পয়সা, ভরণ পোষণ, তাহলে একজন। তবে একাধিক বিয়ে করার অনুমতি ইসলামে আছে না নাই? একাধিক বিয়ে করার অনুমতি ইসলামে আছে। এই জন্য এটাকে খারাপভাবে না নেওয়া। আমাদের সমাজে এরকম একটা বিষয় আমাদের ধারণা হয়ে গেছে যে একাধিক বিয়ে পুরা দেশে এরকম চলতেছে, একাধিক বিয়ে করা মানে খারাপ। অথচ এই যে একাধিক বিয়েকে আপনি খারাপ মনে করলেন, এটা তো আপনি আল্লাহর একটা বিধানকে আপনি খারাপ মনে করলেন, কোরআনের একটা বিধানকে আপনি খারাপ মনে করলেন। কোরআনের বিধান একাধিক বিয়ে আল্লাহ তাআলা জায়েজ রাখছেন। তাহলে একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা। নারীর আরেকটা অধিকার, নারীকে প্রহার করা যাবে না, নারীকে প্রহার করা যাবে না। হাদিসের মধ্যে আসে, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি উনি বলেন, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, হুজুর আমাদের স্বামীদের উপরে আমাদের বিবিদের কি অধিকার একটু আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী বললেন, 4টা অধিকার, 2টা করণীয় আর 2টা হলো বর্জনীয়। 2টা করণীয়, 2টা বর্জনীয়। করণীয় 2টা হলো আনতুতিমাহা ইযা তুইমতা, তুমি যা খাবে তা তোমার বিবিকে তা খাওয়াবে। ওয়াতাকসুহা ইযা তাসাইতা, তুমি যা পরিধান করবে তোমার বিবিকেও তা পরিধান করাইবে। তুমি কাপড় বানাইলে তোমার বিবির জন্য কাপড় বানাইবে। এই 2টা হলো করণীয়, আর 2টা হলো বর্জনীয়। এর মধ্যে 1 নাম্বার, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, নারীর চেহারায় আঘাত করবা না, নারীকে চেহারার মধ্যে আঘাত করা যাবে না। ওয়ালা তুকাব্বিহ, নারীকে গালিগালাজ করা যাবে না। তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, এরকম গালিগালাজ করা যাবে না। অনেক সময় ঝগড়া লাগার পরে এরকম কথা বলে ফেলে। এই যে গালমন্দটা করে, চিন্তা করবে যখন বলা তোর বাপ খারাপ, তোর মা খারাপ, আপনি যে গালমন্দ করেন সে তো আপনার সন্তানের মা, আপনি নারীর অধিকার নষ্ট করলেন। এই জন্যে প্রহার করা যাবে না, গালিগালাজ করা যাবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি সুম্মা ইয়াজামিউহা ফি আখিরিল ইয়াউম। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যেন তাদের নারীদেরকে গোলামের মতো প্রহার না করে। লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তাদের নারীদেরকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়, না মারে। আল্লাহ নবী বলেন, তোমার কি লজ্জা নাই? সারাদিন দিনের বেলা তুমি বিবিকে পিটাইলা, সুম্মা ইয়াজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের শেষে ওই বিবির কাছে তুমি যাই আবার শুইলা। আমার উম্মত, তোমার কি লজ্জা লাগে না? শরম নাই? এই বিবিকে দিনের বেলা গরুর মতো মারলা, রাত্রিবেলা আবার তার কাছে যায় শুইলা। এটা নিষেধ। নারীকে প্রহার করা যাবে না। হ্যাঁ, প্রহার করা যাবে না। যদি তারা অন্যায় করে তাহলে এটা কি সমাধান কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি কোনো নারী কথা না শুনে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, প্রথম চিকিৎসা হলো তাদের, কোনো নারী অবাধ্য হয়ে গেলে প্রথম চিকিৎসা তার থেকে বিছানা পরিত্যাগ করা, রাগ করে তার থেকে সঙ্গ ত্যাগ করা। এটার আবার কয়েকটা ব্যাখ্যা হতে পারে। হয়তো আপনি ঘরের মধ্যে অন্য জায়গায় থাকা, অথবা অন্যের রুমে থাকা, যে কোনোভাবে তার সাথে রাগ করা। যদি সে ফাইন আতাকুমুহুন্না, যদি এতে সংশোধন হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর যদি সংশোধন না হয় তাহলে সর্বশেষ
হালকা প্রহার করা। হালকা প্রহার এর ব্যাপারে মাসালা, কঠিন মাসালা আসছে। এমনভাবে প্রহার করতে হবে চামড়ার মধ্যে দাগ হতে পারবে না, চামড়ার মধ্যে দাগ হতে পারবে না। তাহলে চামড়ার দাগ না হইলে প্রহার করা যাবে, এরকম প্রহার করতে হবে। মাসালা হইল চামড়ার দাগ হইতে পারবে না, এই জন্যে প্রহার না করা, বরং তাদেরকে নসিহত করা, উপদেশ দেওয়া। হাদিসের মধ্যে আসে ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদেরকে উপদেশ দাও। ফাইনাল মারআতা খলিকাত মিন দিলাইন, নারীকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় থেকে, বাঁকা হাড় থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। ফাইন তুকিমুহু কাসাত্তা, এই বাঁকা হাড়কে যদি তুমি সোজা করতে চাও ভেঙে যাবে। ওয়াইন তারাক্তাহু হালাক্তা, যদি ছেড়ে দাও ধ্বংস হয়ে যাবে। সোজা করতে চাইলে ভেঙে যাবে, আবার একবারে ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে। তাহলে কি করবো? নবীজি বলেন ফাস্তাউসু বিন নিসা, শুধু উপদেশ দাও, উপদেশ দাও, এছাড়া আর কোনো রাস্তা নাই। বুঝাইতে হবে, বুঝানো, বেশি বেশি বোঝা। ইস্তাউসু বিন নিসা, নারীকে উপদেশ দাও, বুঝাও, প্রহার করা যাবে না। সোজা যখন কোনো নারী দেখবেন অনেক সময় এমন কথা বলবে, দেখবেন যে আপনার মেজাজ 100 উপরে চলে গেছে। তো এই সময়গুলোর মধ্যে নিজেকে ধৈর্য ধরা, উপদেশ দেওয়া। তাহলে বলতেছিলাম নারীকে প্রহার করা যাবে না, চেহারায় আঘাত করা যাবে না, চেহারার মধ্যে আঘাত করা নিষেধ। 6 নাম্বার নারীর অধিকার, নারীর সাথে মাঝে মধ্যে গল্প গুজব করা। আমাদের নবী 2 জাহানের শ্রদ্ধা হওয়ার পরেও আল্লাহর নবী তার বিবিদের সাথে গল্প করতেন। হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী একদিন আমাকে একটা গল্প শোনাইছেন। যারা সাইদা আসরতা ইমরাতান, অতীত যুগের 11 বিবির ঘটনা আল্লাহর নবী আম্মাজান আয়েশাকে শোনাইছেন। অনেক লম্বা হাদিসের মধ্যে সর্বশেষ যে মহিলার কথা নবীজি বললেন, বলেন 11 নম্বর যে মহিলা, এই মহিলা অতীত যুগের 11 মহিলা একটা বৈঠকের মধ্যে বৈশা তারা প্রতিজ্ঞা করলো, তাআহাদনা ওয়া তাআকাদনা আলা আল্লাহ ইয়াকুননা আলা আখবারি আজওয়াজিহিন্না শাইআ। 11 বিবি এক জায়গায় বৈশা তারা ওয়াদা করলো তাদের স্বামীদের যত কথা সব একে অপরকে বলে দিবে, কোনো কিছু গোপন করবে না। 11 বিবি এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত করলো যে আমরা আমাদের স্বামীদের সব বলবো, কোনো কিছুই গোপন করবো না। লম্বা ঘটনা। 11 নম্বর যে মহিলা, ওই মহিলা বলল, আমার স্বামী এমন একজন স্বামী, ওয়াজাদানি ফি আহলি বিশিদ্দিন, আমার স্বামী আমাকে এমন একটা পরিবারের মধ্যে পাইছে, যেই পরিবারের মধ্যে কয়েকটা ছাগল, মানে আমার পরিবারের মাত্র কয়েকটা ছাগলের মালিক, মানে আমার পরিবারটা গরিব একটা পরিবার। এমন পরিবার থেকে ফাজআলানি ফি আহলি আতিতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন, তিনি আমাকে এমন একটা পরিবারের মধ্যে নিয়ে আসলেন, যে পরিবারের মধ্যে আতিতিন সবসময় ঘোড়ার আওয়াজ, মানে এই পরিবারের মধ্যে অনেক ঘোড়া। ওয়া দাইসিন উটের হাওদার আওয়াজ, মানে এই পরিবারের মধ্যে অনেক উটও আছে। ওয়া মুনাক্কিন শস্য মারানোর আওয়াজ, আগের যুগের মানুষগুলা ধান মারাইতো কি দিয়া? গরু দিয়া। এই পরিবারের মধ্যে শস্য মারানোর আওয়াজ, মানে এই পরিবারের অনেক জমি জমা। এমন একটা বড় লোক পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে আনছেন। এক পর্যায়ে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে। তালাক দিলেও আমার স্বামীটা খুব ভালো ছিল। নবীজি বলেন, আয়েশা কুনতুলাকি কাবি জারইন লি উম্মি জারইন, আয়েশা 11 মহিলার কাছে তার স্বামী যেমন উত্তম, আমি নবী তোমার কাছে তার চাইতে উত্তম। তবে সে তার স্ত্রীকে তালাক দিছে, আমি নবী তালাক দিই না। নবীজি লম্বা ঘটনা শোনাইছেন। এই জন্য মাঝে মধ্যে বিবির সাথে গল্প গুজব করা। এখন গল্পটা কি করবে? সারাদিন টেলিভিশনে সিনেমা সিরিয়াল এগুলো করবে না ভালো গল্প করবে? গল্প কিরকম হইতে পারে? হাদিসের মধ্যে আসে আম্মাজান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন,
আমি যখন আল্লাহর নবীর ভালো মুড দেখলাম, আমি যখন আল্লাহর নবীর ভালো মুড দেখলাম, মনটা ভালো দেখলাম, যখন দেখলাম আল্লাহর নবীর মুড ভালো, আমি আল্লাহর নবীকে বললাম উদউলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আমাদের মহিলারা দেখবেন, আমাদের স্বামীদের মন ভালো দেখলে অনেক কিছু আবদার করে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহর নবী হাত তুলে আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। আল্লাহ তুমি আয়েশার আগের পরের গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দাও। নবীজি এই দোয়া করলেন আম্মা জান আয়েশার জন্য। এই দোয়া শোনার পরে ফাদহিকাত আয়েশা হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা। আম্মা জান আয়েশা এই দোয়া শোনার পরে হাসতে শুরু করলেন। ফাদহিকাত আয়েশা, এই দোয়া শুনে আম্মা জান আয়েশা এত হাসাহাসি করলেন, হাসতে হাসতে ওনার কুলের মধ্যে পড়লেন। এই হাসতে হাসতে নিজের কুলে নিজের মাথা পড়ছে, এত খুশি হয়েছে। নবীজি বললেন, আয়েশা আমার দোয়া কি তোমাকে অনেক আনন্দ দেয়? আমি যে দোয়া করলাম এতে কি তুমি অনেক খুশি আনন্দিত হয়েছ? আম্মা আয়েশা বললেন, বালা কি ইয়া রাসূলুল্লাহ, আমার কি হইল? আপনার দোয়া আমাকে আনন্দ দিবে না তো কাকে দিবে? হুজুর আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। নবীজি পরে যে কথাটা বললেন, আল্লাহ নবী বললেন, শুনো, ইন্নাহা লিদাওয়াতি ফি কুল্লি সালাতিন, ইন্নাহা লিদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাহ। আয়েশা তোমার জন্য আমি যে দোয়া করলাম, তোমার আগের গুনাহ, পরের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ সব যেন আল্লাহ মাফ করে। অবিকল এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে করি। আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে তোমার জন্য আমি যে দোয়া করলাম, অবিকল এই দোয়াটা আমি করি। তাহলে নবী আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করে, আর আমরা গল্পগুজব করি, গুনাহের গল্পগুজব। এই জন্য ঘরে ঘরে ইসলাম কায়েম করা দরকার। ঘরে ঘরে কিভাবে ইসলাম কায়েম হয়, ঘরে ঘরে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এটা ফিকির করা, এটা চিন্তা করা দরকার। শুধুমাত্র কথা শুনলাম আর গেলাম, আইলাম আর গেলাম, এরকমভাবে ইসলাম কায়েম হবে না। আমার মধ্যে ইসলাম ঢুকাইতে হবে, কোরআনের বিধানগুলা আমার ঘরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমলের মধ্যে আনতে হবে। এই জন্য বলতেছিলাম, বিবির সাথে গল্প গুজব করা নারীর আরেকটা অধিকার। নারীর কাছে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা। নবীজি বলেন, উহিব্বু আন আতাযায়্যানা লি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। আমি আমার বিবির কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করি, যেমনিভাবে সে আমার কাছে সুন্দরভাবে উপস্থাপন করা পছন্দ করে, আমিও এরকম পছন্দ করি। এই জন্যে বিড়ি, সিগারেট বা মুখের মধ্যে দুর্গন্ধ হয়, এগুলা না খাওয়া। বিড়ি খাইলে, সিগারেট খাইলে মুখে দুর্গন্ধ হয় কি না? তো বিড়ি, সিগারেট এগুলা না খাওয়া। বিড়ির কথা আর একটা বলে ফিরিয়ে ব্যাপারে, তো এই যে বিড়ি, সিগারেট এগুলা হলো জাহান্নামের খাবার। এগুলো জাহান্নামের খাবার। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক। বিড়ি, সিগারেট জাহান্নামের খাবার কেমনে? আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিক। জাহান্নামীদের একটা খাদ্য হবে, এটার নাম হলো দড়ি। এই দড়ি নামক যে খাদ্য, লা ইসমুন ওয়ালা ইউগনি মিন জু, এই খাবার খাইলে স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধাও মিটে না। জাহান্নামের একটা খাদ্যের নাম হইল দড়ি। এই দড়ি নামক খাদ্য খাইলে স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধাও মিটে না। দুনিয়ার একমাত্র খাবার হইল বিড়ি। এই বিড়ি খাইলে স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধাও মিটে না। এই দিক দিয়া জাহান্নামের দড়ির সাথে দুনিয়ার বিড়ি, সিগারেট মিলে যায়। কি বলেন, বিড়ি খাইলে কি স্বাস্থ্য বাড়ে? ফ্যাট ভরে। জাহান্নামের দড়ি নামক খাদ্য খাইলে যেমন স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধা মিটে না,
তেমনিভাবে দুনিয়ার মধ্যে বিড়ি খাইলেও স্বাস্থ্য বাড়ে না, ক্ষুধাও মিটে না। এই জন্যে বিড়ি সিগারেট আমরা না খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তাহলে কি বললাম, বিবির কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় বিবি বয়স কম থাকে বা নতুন বিয়ে হওয়ার পরে মহিলাদের 18-19 বছরের মহিলা হয়, তখন তার বৈধ কিছু বিনোদনের প্রতি লক্ষ্য রাখা, বৈধ বিনোদনের প্রতি লক্ষ্য রাখা নবীজি হাদিস থেকে আমাদেরকে জানা গেছে। আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু বিল বানাতি, আমি আল্লাহর নবীর ঘরে আমি আমার অন্যান্য বান্ধবীদের সাথে আমি খেলাধুলা করতাম। আল্লাহর নবী যখন ঘরে আসতেন, ঘরে আসার পরে আমার বান্ধবীরা সব পালাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি রকম আদর্শ ছিলেন, আমাদেরকে কি শিখায় গেছেন। আল্লাহর নবী আয়েশার বান্ধবীদেরকে কুইজা কুইজা নিয়ে আসতেন, আনার পরে বলতেন তুমি তাদের সাথে খেলাধুলা করো। তাহলে নবীজি তার বিবির বৈধ খেলাধুলার প্রতি, যেগুলো বৈধ, এর প্রতি লক্ষ্য রাখতেন। এই জন্য এটাও একজন বিবির অধিকার। বিবির আরেকটা অধিকার, বিবির জন্যে প্রতি ভালো ধারণা করা, হুসনে জন, হুসনে জন, খারাপ ধারণা না করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন্নি, হে ঈমানদাররা তোমরা অনর্থক ধারণা করা থেকে বেঁচে থাকবা। ইন্না বা'দাজ জন্নি ইসমুন, কেননা ধারণা করা এটা একটা গুনাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন, হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা করা এটা উত্তম ইবাদত। ভালো ধারণা করা এটা হুসনুজ জন মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদত। বিবির আরেকটা অধিকার, বিবির ক্ষতি করা যাবে না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, লা দররা ওয়ালা দিরারা, ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, আবার কেউ আমার ক্ষতি করলে এটা সহ্য করাও যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মালউনুন মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই ব্যক্তি অভিশপ্ত যে কারো ব্যাপারে ষড়যন্ত্র করে অথবা মালউনুন কারো ক্ষতি করার চেষ্টা করে, যে কারো ক্ষতি করে অথবা ষড়যন্ত্র করে, ওই ব্যক্তি অভিশপ্ত। মান দাররা আদারুল্লাহু বিহি, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কারো ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তাআলাও তার ক্ষতি করেন। এই জন্যে অনেক সময় দেখা যায় একজন বিবিকে তার পরিবারের লোকেরা পছন্দ না করার কারণে পরিবারের সবাই মিলে তাকে কষ্ট দেয়। এগুলা করা যাবে না, এগুলা বর্জন করতে হবে। নারীর আরেকটা অধিকার, ঘরের মধ্যে ঘরের যে কাজগুলো আছে মাঝে মধ্যে ঘরের কাজের মধ্যে নারীকে সহযোগিতা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান, নবীজি ঘরের মধ্যে কি করেন? আম্মা জান বললেন, নবীজি ঘরের মধ্যে, আয়েশা ঘরের মধ্যে নিজের কাজ নিজে করেন। ইয়াকসিফু নালা ওয়া ইয়াফলি সাওবা, আল্লাহর নবী নিজের জুতা নিজে সেলাই করেন, নিজের কাপড় নিজে ধৌত করেন, নিজের কাপড় নিজে ধন এবং কি করেন, নিজের জুতা নিজে সেলাই করেন। তো সাহাবায়ে কেরাম ভাবলেন হয়তো নবীজি সবসময় কোরআন তেলাওয়াত, নামাজ রোজা করেন। এই জন্য ঘরের মধ্যে আমরা যাওয়ার পরে যদি আমরা কিছু সহযোগিতা করি তাহলে দেখবেন আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও বাড়বে, আরও ভালো হবে। সারা জীবনেও তো আমরা ঘরের মধ্যে কী করি না, নারীর কাজে সহযোগিতা করি না, তাহলে আমাদের মধ্যে মহব্বত কীভাবে বাড়বে? তাহলে ইসলামের এই যে বিধানগুলো, এই বিধানগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। একমাত্র দুনিয়ার মধ্যে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মধ্যে পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ গাইডলাইন কোনো ধর্মের মধ্যে নেই। এই জন্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় অটোমেটিকভাবে দেখবেন আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন একটা প্রশ্ন, অনেক সময় আমাদের সমাজের মধ্যে
একদল মানুষ এরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। এই বিষয়টা আমি আজকে বোঝানোর চেষ্টা করব। এই যে একটা মতবাদ, এরা বলে ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে এর অর্থ হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই, এই স্লোগান এটা কুফরি স্লোগান। বলেন এটা কি স্লোগান? কুফরি স্লোগান। সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেই, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, ইসলাম বলে রাষ্ট্র চলবে ইসলামী আইন অনুযায়ী। আর ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা বলে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নাই। এই জন্যে এই মতবাদ যারা সাপোর্ট করবে যে ধর্ম নিরপেক্ষতাবাদ হবে, সে মুসলমান হতে পারবে না। যেমনিভাবে হিন্দু মুসলমান না, খ্রিস্টান মুসলমান না, অন্যান্য বৌদ্ধ ধর্ম মুসলমান না, ঠিক তদ্রূপভাবে ধর্ম নিরপেক্ষতাবাদ আর মুসলমান এক হতে পারবে না। যে মুসলমান সে ধর্ম নিরপেক্ষতাবাদ হতে পারবে না, আর যে ধর্ম নিরপেক্ষতাবাদ সে মুসলমান হতে পারবে না। তাহলে বলেন, আল্লাহ বলেন রাষ্ট্র চলবে ইসলামী আইন অনুযায়ী। আর যারা এই মতবাদের অনুসারী, এরা বলবে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। এখন আসেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে ধর্ম নিরপেক্ষতাবাদ কুফরি কেন? আমাদের দেশ 90% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের মধ্যে কেউ যদি ধর্ম নিরপেক্ষতা মতবাদ চালু করতে চায়, তাহলে সে মুসলমান থাকতে পারবে না। এর কারণ হইল, কারণ ইসলাম বলে, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে মানুষের ব্যক্তি জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, মানুষের সব একমাত্র ধর্ম যেই ধর্মের মধ্যে আছে এটা হলো ইসলাম ধর্ম। দুনিয়ার কোনো ধর্মের মধ্যে রাষ্ট্র কীভাবে চলবে এরকম কোনো গাইডলাইন নাই। ইসলামের মধ্যে রাষ্ট্র চলার, কীভাবে রাষ্ট্র চলবে এর দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে। এই জন্য ইহুদি ধর্মের মধ্যে তাদের রাষ্ট্র তাদের ধর্মীয় অনুযায়ী চলার দরকার নাই। খ্রিস্টান ধর্ম তাদের রাষ্ট্র তাদের ধর্ম অনুযায়ী চলার দরকার নাই। হিন্দু ধর্ম তাদের রাষ্ট্র তাদের ধর্ম অনুযায়ী চলা, তাদের এরকম কোনো গাইডলাইন ধর্মের মধ্যে নাই। কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র চলবে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী, এরকম গাইডলাইন দিয়েছেন একমাত্র কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, তারা যাকাত দিবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্যে ইসলামী রাষ্ট্রের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতবাদ যারা নিবে, তাদের সাথে ইসলামের চিরস্থায়ী সংঘর্ষ। এরা ইসলামের শত্রু, মুসলমান থাকতে পারবে না। এই জন্য আমরা বলি অবস্থান পরিষ্কার করেন। ধর্ম নিরপেক্ষতা মতবাদ যদি কেউ চালু করেন, বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশের মধ্যে এই মতবাদ মুসলমান মানতে পারে না। এই মতবাদ ইন্ডিয়ায় চলতে পারে, কারণ ওইখানে হিন্দু বেশি। আমেরিকায় চলতে পারে, ওইখানে খ্রিস্টান বেশি। চীনে চলতে পারে, বাংলাদেশের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতবাদ চলতে পারবে না। এই জন্য বললাম, কারণ ইসলাম যদি কায়েম না হয়, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করছে শুধুমাত্র নামাজ রোজার জন্যে, শুধুমাত্র নামাজি, শুধুমাত্র রোজাদারের জন্য আল্লাহ তাআলা ইসলাম দেন নাই। ইসলাম কায়েম করার উদ্দেশ্য, আল্লাহ বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমি রাসূল পাঠাইছি, কিতাব দিছি। কারণ হলো লিয়াকুমান নাসু বিল কিসত, উদ্দেশ্য হলো সমাজের মধ্যে, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্যে। কি কায়েম করার জন্যে? ইনসাফ কায়েম করার জন্যে। এই জন্যে শুধুমাত্র নামাজ আর রোজার জন্য ইসলাম না, সমাজ থেকে অন্যায় দূর করার জন্য প্রয়োজনের প্রতিবাদ করার নামও ইসলাম। শুধুমাত্র নামাজ পড়বেন আর রোজা রাখবেন, ইবাদত করবেন, হজ করবেন, যাকাত করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন না, এটার নাম ইসলাম না।
ইসলাম হকের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখা। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অবিচার সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম শোষণ সেখানেই প্রতিবাদ। এটার নাম হলো মুসলমান, এটাই হলো ইসলাম। মুসলমান আজকে আমরা এমন এক জীবন যাপন করতেছি, মুসলমানের জীবন ছিল বীরত্বের জীবন, সিংহের জীবন। সারা দুনিয়ার আজকে মুসলমানের সংখ্যা কিন্তু কম না, কিন্তু আজকে মুসলমানরা গোলামির জিনজিরে আমরা আবদ্ধ। আজকে আমাদের সামনে আজকে আমরা ভয় পাই, রঙিন স্বপ্ন নিয়ে ব্যস্ত, আমি মৃত্যুর ভয় পাই, হক কথা বলতে গেলে যদি আমার মরণ হয়ে যায় এই ভয় পাই। যেই কারণে সমাজের মধ্যে অন্যায় দূর হইতেছে। সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, কিন্তু সারা দুনিয়ায় মুসলমান কেন মার খাইতেছে? একমাত্র কারণ আজকে মুসলমানের জিন্দিগি হয়ে গেছে বিড়ালের জিন্দিগি। মুসলমানের জিন্দিগি ছিল সিংহের জিন্দিগি, আবু বকর উমরের জিন্দিগি ছিল হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে। আজকে মুসলমানের জিন্দিগি তেল মারা জিন্দিগি। যদি আমাকে কিছু বলে, আমাকে যদি মারে, আমাকে যদি জেলে পড়ে, এই যে ভয় মুসলমানের ভিতরে ঢুকছে। আরে আমার অধিকার আমি আবার আদায় করব, আমি কাউকে ভয় করার আমার কোনো অবকাশ নাই। আমি এই দেশের একজন নাগরিক, আমি এখানে ভাড়াটিয়া না। আমার অধিকারের মধ্যে কেউ হাত দিবে আসলে আমি তার হাত ভেঙে দাও, এটা আমাকে ইসলাম শিক্ষা দেয়। আমাকে কেউ জুলুম করলে তাকে প্রতিহত করা, এটা আমাকে ইসলাম শিক্ষা দেয়। সমাজের মধ্যে কেউ অন্যায় বিশৃঙ্খলা করলে তাকে প্রতিবাদ করাটা ইসলাম শিক্ষা দেয়। তো আমাদের মধ্যে নামাজি অনেক আছে, কিন্তু হক কথা বলার মতো মুসলমানের সংখ্যা অনেক কম। এই জন্যে আমাদের একটা হক দল কায়েম করতে হবে। এইরকম শ্যামা ইমানদার বা বিড়াল মার্কা ইমানদার দ্বারাতে সমাজ থেকে অন্যায় দূর হবে না। অন্যায় দূর করার জন্য এমন একটা জামাত তৈরি হইতে হবে যে আমাদের জীবন চলে গেলেও আমরা হক ছাড়বো না। আমাদের যা হোক, আমরা যদি জুলুমের শিকার হই, আমাদেরকে হুমকি ধমকি দিলেও আমরা হক কথা বলা ছাড়বো না। আমাদেরকে যত রকমের চাপ প্রয়োগ করুক, আমরা হক ছাড়বো না। এভাবে আপনি যদি একটা জামাত আমরা কায়েম করতে পারি, আমাদের এই ভাঙ্গা সমাজকে আমাদেরকে আবার নতুন করে তৈরি করতে হবে। জুলুমের বিরুদ্ধে ইসলাম আসছে, জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, ইনসাফ কায়েম করার জন্য ইসলাম আসছে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করাটা ইসলামের শিক্ষা। এই জন্যে হকের পক্ষে যদি কথা বলতে না পারো, সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে যায় তুমি যদি হকের পক্ষ না নিতে না পারো, তাহলে তোমার মুসলমানের দাবি করা এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ইনসাফ কায়েম করতে যায় হক কথা যদি বলতে না পারো, তোমার এই লেবাস বাদ দাও। জুলুম দূর করার জন্য যদি হক কথা না বলতে না পারো, তোমার মতো এরকম মুনাফিক মার্কা মুসলমান সারা দুনিয়া বললেও সমাজ থেকে অন্যায় অবিচার দূর হবে না। কথার কথা আপনারা মনে করেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা বস্তা, এক বস্তা ভর্তি সুসা, বস্তা ভর্তি সুসা দিয়া কি ভাত খাওয়া যাবে? ঠিক তদ্রুপভাবে সারা দুনিয়া ভর্তি মুসলমান যদি মুনাফিক হয়, হকের পক্ষে কথা না বলে, এদের দ্বারা ইসলামের সামান্য ফায়দা হবে না। একজন ইমানদার যদি একদিকে দাঁড়ায় যে জীবনের মায়া করে না, 100 মুনাফিকের বিরুদ্ধে একজন ইমানদারই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন বাদ দেন, আর হকের পক্ষে কথা বল, আর ভয়ের যে জিন্দিগি, আমরা যে গোলামির জিনজির আমরা আবদ্ধ, এই মন মানুষদের বাদ দেন। হকের পক্ষে আপনার অধিকার আদায়ের পক্ষে কথা বলবেন, অধিকারের পক্ষে কথা বলবেন। কোন নেতা, কোন কেতা, কোন সেতা, এগুলো দেখার কোনো সময় নাই। এই জন্য সমাজের মধ্যে হকের পক্ষে আমরা কথা বলবো, অন্যায় বিরুদ্ধে কথা বলবো, এটা ইসলাম শিক্ষা দেয়। এই জন্যেই আমরা আজকে কিছু হক কথা বলতে হবে। কারণ মুসলমানের মধ্যে নামাজি সংখ্যা বহুত আছে, জিকিরকারী আছে, হক কথা বলনেওয়ালা কম। হক কথা বলার মানুষ খুব কম। এখন আর এই সময় নাই যে বসে থাকবেন আর চুপ থাকবেন। যদি আপনি গোলামের জিন্দির করেন আর মুখ বন্ধ করে রাখেন অন্যায়ের বিরুদ্ধে, আপনাকে চেপে ধরবে আইসা। আজ না হোক কাল আপনার উপর জুলুম হবে। আর সমাজের সবাই যদি আমরা এক হই, এই জন্য আমরা বলি আশায়ের সবাই ঐক্যবদ্ধ হই, এক হই, অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো। সে যেই হোক না কেন, সে যে কেউ হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে, যেই ব্যক্তি ধর্ম নিরপেক্ষতার মতবাদ কায়েম করতে চাইবে, তার বিরুদ্ধে আমার প্রতিবাদ করা এটা ওয়াজিব। বলেন তো ইসলাম কি চলবে? ইসলাম চলবে কি ধর্ম নিরপেক্ষতা মতবাদ দিয়ে, না কোরআন দিয়া? রাষ্ট্র চলবে কি দিয়ে? কোরআনের আইন অনুযায়ী। সুতরাং যে কেউ কোরআনের আইনকে সে
যে কেউ যদি কোরআনের আইন বাদ দিয়া রাষ্ট্র চালাইতে চা, ইসলামকে মাইনাস করে রাষ্ট্র চালাইতে চা বা ধর্ম নিরপেক্ষতা মতবাদ কেউ বলে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের ইমানের দাবি। এই জন্য আমরা সব দলকে বলবো, আপনারা দলকে আগে ঠিক করেন, দলের মধ্যে এমন এমন লোক কায়েম করবেন, এমন নেতা তৈরি করবেন যারা হবে হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। সব দলকে বলবো, সবাই আমরা ভাই, বিরোধী দল, ক্ষমতাশীল দল, ডাইন বাম যত দল সবাই আমাদের ভাই। এখন আরেকটা কথা বলি, অনেক সময় বলে হুজুর রাজনীতির কথা বলবেন না, বলেন তো রাজনৈতিক কথা কোরআনে আসে না নাই? কোরআনে যদি রাজনীতির না বলতাম তাহলে আপনারা বলেন তাহলে রাজনীতি আরেকটা ধর্ম। যদি এরকম প্রমাণ করতে পারেন রাজনৈতিক মুসলমানদের মধ্যে একটা দল এরা রাজনীতি করবে, এরা কোরআন অনুযায়ী করবে না, এটা আরেকটা ধর্ম, তাহলে আপনাদের সাথে আমাদের সেরকম অবস্থা ব্যবহার করব আমরা। এই জন্য আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশের যে কোনো স্বার্থে আমরা কথা বলবো। বলতেছিলাম দলের মধ্যে আপনি ভালো নেতা, হকপন্থী নেতা দ্বারা আপনি দল কায়েম করেন। দলের নেতা যদি নষ্ট হয়ে যায়, যদি সে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পক্ষ নিয়ে জুলুম করে, শোষণ করে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, তাকে দল থেকে বাদ দেন। এমন নেতা আপনি দল থেকে বাদ দেন, ভয় পাওয়ার কারণ নাই, সবাই হকের পক্ষে কথা বলবেন। একটা উদাহরণ বুঝেন, আলু আছে না, আলু অনেকগুলো আলু আপনি গুদামজাত করছেন, এখানে দেখবেন কিছু কিছু আলুর পয়সা নষ্ট হয়ে যায়। তো নষ্ট হলে আলুগুলা কি করে? বাচ্চা ফেলা এদের রাখে সাথে। কেন? সে তো আলু তার জাতি না, সে তো তার দলই করে, তাকে কেন ফেলান? দল ঠিক রাখার জন্য সে তার দল নষ্ট করবে। ঠিক তদ্রুপভাবে যে দলের মধ্যে নেতা নষ্ট হয় তাকে সবাই মিলে দল থেকে বাদ দেন, সমাজ থেকে বাদ দেন, অন্যায় বিপক্ষে যে কথা বল তাকে বাদ দেন, সমাজ থেকে নতুন করে গড়েন। এই জন্য আমি কথা বলি, আমি পরিষ্কার কথা বলি, কোনো নেতা যদি অন্যায়ের পক্ষ নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তাকে প্রতিহত করা আমাদের সমাজের, আমাদের সবার ইমানই দায়িত্ব। বলেন ঠিক কিনা? এই জন্য বলবো আমরা পরিষ্কার কথা, আমাদের কথা কোরআনের কথা, আল্লাহর কথা, হকের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। গায়ের জোর দিয়ে যে কথা বলবে তার জোর ভেঙে দেন। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হন, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই জুলুম সেখানেই তার প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।